এরপরে আসছে $1 বিলিয়ন বায়োস্ফিয়ার, যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লুপ্রিন্ট বলা যায়। ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক। তাহলে করা যাক। যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গলে আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে, তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন, জল আর স্বনির্ভর খাদ্যের উৎস। ভেতরে এসো ছেলেরা, দরজাটা বন্ধ করে দাও। আমরা এখন বায়োস্ফিয়ারের ভেতরে আটকে আছি, তার মানে হলো আমরা এই স্যুটগুলো এখন খুলতে পারি। হ্যাঁ, নাকে লাগবে, আস্তে খোলো। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন। এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করব আমরা। যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি, তবু যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়, তবে এই বায়োস্ফিয়ার আমাদেরকে বাঁচাবে। এই বায়োস্ফিয়ারে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে। আমার জন্য গার্লফ্রেন্ডও। এটা একটা বায়োস্ফিয়ার, ভুলে যেও না, কোনো মিরাকেল হয় না। এখানে 5টা আলাদা বায়োমস রয়েছে, অনেকটা মাইনক্রাফটস এর মতো। আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব, একটা রেন ফরেস্ট। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কয়েকটার বয়স 30 বছরেরও বেশি। এটা তাদেরকে থেকেও বয়স্ক। না, এটা আসলে তা নয়। ও, তার মানে সমবয়সী। এবার আমরা এখানটা একটু ঘুরে দেখবো, আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টিও হবে। এখানে বৃষ্টি পড়ছে। আমি ওদেরকে বলেছিলাম বায়োস্ফিয়ারের একমাত্র বাদিকেই যেন বৃষ্টি হয়, সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, জমে যাচ্ছি। এদিকে এসো, এখানে বৃষ্টি হচ্ছে না। এখানে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তোমরা না। কি কখনো ক্রিসমাসে স্নো গ্লোবস কিনেছো? এটাই হলো এই বায়োস্ফিয়ার। এটা হলো তোমার নিজস্ব মিনি আর্থ, যাতে তুমি সৌরজগতের যে কোনো গ্রহেই থাকতে পারো, বাস্তব জগতের মতোই। এখানে শুধু রেন ফরেস্টই নেই, এবার আমরা যাব সাভানাতে। এই সাভানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু, আর ঠিক এই কারণেই এটা 5টার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হলো ঘোস্ট পেপারস, যা তোমরা দেখছো। নোলান, তুমি ট্রাই করে দেখবে? নিশ্চয়ই। ও, আমার খুব ঝাল লেগেছে, আমার জল চাই। জল দাও এটা কেউ একটা আমাকে। ঘোস্ট পেপার। নোলান, মঙ্গলে এত জল পাওয়া যাবে না, নষ্ট করো না। দুধ এখানে সাহায্য করে। আমাদের ফেস্টিভ্যালস ক্যারামেল চকলেট বার খেয়েছো? মজা না করে এটা আমাকে দাও। আর অনেকটা নোলানের মুখের অবস্থার মতোই আমরা এখন আছি ডেজার্ট বায়োমে। ডু নট এন্টার সাইনটা ইগনোর করো। বাতাসটা অনুভব করছো? দাঁড়াও, আমরা ভেতরে আছি। বাতাস এমন ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এবং তার সাথে এটা এই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা। এটা একটা দারুণ রিসার্চ। ঠিক আছে, তাহলে এবার এখানে রয়েছে সোয়ার্ম প্ল্যান্ট, আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো। এটা কি? এটা পুরো পটেটো চিপসের মতো খেতে। এটা দারুণ মুচমুচে, তাই না? নোনতা। হ্যাঁ, মঙ্গলে যদি একঘেয়ে খাবার খেয়ে বিরক্ত লাগে, তাহলে এটা খাবারে দিলে স্বাদ বদলে যাবে। কি, এটা দুর্দান্ত। আর এটা হলো আমাদের ফাইনাল বায়োম, সমুদ্র। ওয়াও, এটা দেখো, এটা একটা বিচ। সত্যি একটা বিচ রয়েছে এই বায়োমের ভেতরে। বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিস এখানে রয়েছে, প্রায় সবই। চলো মঙ্গল গ্রহে ডিনার করা যাক, ঘোষ পেপার বাদে। আরো ঘোষ পেপারের সাথে।